জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেটাই আশাবাদ ব্যক্ত রাখি। তো যাই হোক, সরোদয় সম্বন্ধে অনেকগুলো কমেন্টস আমাকে করেছেন, প্রশ্ন এসেছেন, একটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তো আজকে কোনো প্রশ্ন না, আজকে সরোদয় শাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ রহস্য নিয়ে আরও বলবো। এটা তো আসলে স্বর উদয়ে ব্রহ্মাণ্ডের সকল রহস্যই এইখানে রয়। তো বেসিক্যালি আমরা আমাদের স্বরকে উল্টাপাল্টা ব্যবহার করি। তো আমরা যখন আমাদের স্বরকে উল্টাপাল্টা ব্যবহার করব, তো যেহেতু আমি প্রকৃতিকে উল্টাপাল্টা ব্যবহার করছি, তো প্রকৃতিকে আমাকে ভালো জিনিসটা দেবে? দেবে না তো। প্রকৃতি আমাকে ভালো জিনিসটা দেবে না। দেখেন, আমরা প্রকৃতির থেকে সব জিনিস নেই। প্রকৃতিকে আসলে মূলত আমরা কোনো কিছু দিতে পারি না। কোনো জিনিস আমরা দিতে পারি না। প্রকৃতি থেকে নিয়েই বলে প্রকৃতিকে দেই। আম গাছ আমাকে আম দিচ্ছে, জাম গাছ আমাকে জাম দিচ্ছে, আপেল গাছ আমাকে আপেল দিচ্ছে। ঠিক আছে? আঙ্গুর ফল গাছ আমাকে আঙ্গুর দিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমিও ওনাকে দিচ্ছি। কি দিচ্ছি? জল দিচ্ছি। আরে জল তো আমি প্রকৃতি থেকে নিয়ে প্রকৃতিকে দিচ্ছি। বেসিক্যালি আমরা যারা মানব হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের নেওয়ার স্বভাবটাই বেশি এবং আমরা নিয়েই থাকি বেশি। দেই না কোনো কিছু। আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, কোনো কিছুই দেই না। যা পাইছি পৃথিবীতে এসে পাইছি, যা দিছি সেটা পৃথিবীর থেকে নিয়েই পৃথিবীকে দিছি। পৃথিবী থেকে নিয়েই পৃথিবীকে দিয়েছি। গরু আমাদেরকে দুধ দেয়, আমরা গরুকে খাবার দেই। বাট এই খাবারটা আমি নিজে কখনোই কোথাও থেকে উৎপাদন করতে পারি না। এটা ক্রিয়েশন করার শক্তি আমার নাই। এটা প্রকৃতিকেই হয়, প্রকৃতির থেকেই আমি দেই। তার মানে কি? ভোক্তা, আমি একজন ভোক্তা। দাতা কখনোই হইতে পারি নাই। দাতা আরেক জিনিস। দাতা আরেক জিনিস। বলবেন দাদা কিরকম কিরকম কথা বলে, দাদার কথাবার্তা উল্টাপাল্টা। আসলে দাদা একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, একটু উল্টা কিসিমের লোক। তো এখন খেয়াল করেন, এই ব্রহ্মাণ্ডে আসছি, উল্টার কথা বললে আরেকটা কথায় চলে যেতে হয়। আসলে কথায় কথা আসে না। তো বেসিক্যালি আমরা যখন নর্মালি মাতৃগর্ভ থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমাদের মস্তিষ্ক কিন্তু মানে প্রথম ভূমণ্ডলে পড়বে। যদি মস্তিষ্ক কোনো কারণে না আসে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার বলবেন, দেখেন শিশুটা উল্টাভাবে আছে, এটার সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল। এখন কি খেয়াল করেন, আমরা কিরকম একটা মানে অদ্ভুত কিসিমের লোক। আমাদের মস্তিষ্ক যদি আমাদের গাছের গোড়া হয়, তাহলে এটা নিচে থাকার কথা। এটা নিচে থাকার কথা। হাত পা ডালপালা এটা উপরে থাকার কথা। প্রথমত কিন্তু মস্তিষ্ক নিচেই আসছে। আস্তে আস্তে কি করছি, প্রকৃতির থেকে উল্টা হয়ে গেছি। আস্তে আস্তে কি করছি, প্রকৃতি থেকে উল্টা হয়ে যাচ্ছি। যখন আমি বুঝতে শিখেছি, হাঁটতে শিখেছি, চলতে শিখেছি, কিন্তু এই যে চলাফেরা এবং হাঁটা কার্যক্রমের মাঝে প্রকৃতির যত স্বভাব আছে, সব স্বভাবই আমার ভিতরে জাগ্রত হয়েছে কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ভাবে। জীবের যা স্বভাব আছে, পশুত্ব স্বভাব জাগ্রত হয়েছে, মনুষ্যত্ব স্বভাব জাগ্রত হয়েছে। ঠিক আছে? জটিল কুটিল যা আছে, শত রজতমগুণের যে সমস্ত রহস্যগুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে, সবগুলো আস্তে আস্তে জাগ্রত হয়েছে আমি যখন শিশু থেকে মানে বালক যুবকে রূপান্তরিত হয়েছি। তো বেসিক্যালি পৃথিবী থেকে আমি কোনো কিছু দেই না, পৃথিবী থেকে নেই। তো এখন এই সরোদয়ে কি বলছে দেখেন, আমি যখন আমার স্বরকে উল্টাপাল্টা ব্যবহার করি, ঠিক আমার রেজাল্টটাও এভাবে উল্টাপাল্টে আসবে। যেহেতু আমি এই মানে এই ব্লেড দিয়ে নখ কাটা প্রয়োজন, আমি নখ না কেটে গাছ কেটে ফেলেছি। গাছ কেটে ফেলেছি, তখন গাছ সেটা উল্টা হয়ে আমার এখানেও আসতে পারে, পুরে আমার এখানেও আসতে পারে, কিংবা আমার নখও কাটতে পারে। দুটোর একটা হতে পারে। তো আমের যখন ভাবনা শিখা চলে, সেটা শুভ কাজ করা দরকার, শুভ কাজ করা দরকার, সৌম্য কাজ করা দরকার। কিন্তু আমি ভাবনা শিখা চললে আমি কি করি, অন্য কাজ করি। যে সমস্ত কাজে আমার শক্তির প্রয়োজন বেশি, বল প্রয়োগের প্রয়োজন বেশি, ইভেন কি বলে রাগান্বিত যে সমস্ত কাজ, মানে উগ্র মেজাজের যে সমস্ত কাজগুলো করা কথা আমার ডান্না শিখে, সেগুলো আমি বামনা শিখে করছি। এই যে আমি করলাম, ওনার মেকানিজম হলো সৌম্য কাজ করা, কিন্তু ওনাকে আমি দিয়ে সৌম্য কাজ না করিয়ে অন্য কাজগুলো করানো। তখন আমার প্রতি আমার এই প্রকৃতির বিরূপ প্রভাব পড়ে। কিছু বেসিক নিয়ম আপনার শুরু দিয়ে পালন করতেই হবে, তাহলে আপনি মোটামুটি তত্ত্বজ্ঞানী অটোমেটিক হবেন। সেম একই জিনিস যখন আমি আমার ডান নাসিকায়
যে সমস্ত কর্মগুলো করার কথা এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি, সেই কর্ম না করে অন্য কর্ম করি, তখন এটাও আমার বিরূপ প্রভাব ফেলে। সেম একই জিনিস যখন আমার সুসম্মানারিতে করার কথা, আমি সেটা না করে অন্য ক্রিয়াকর্ম করি, এটা আমাকে বিরূপ প্রভাব ফেলে। কারণ যার যে কাজ তাকে দিয়ে আমি সেই কাজ করাই নাই। ছাগল দিয়ে কখনো ধান মারানো যায় না। ধান মারানো যায়, কিন্তু সেটা প্রপার হয় না। ওনারা করে, বিপদে পড়লে করে, হয়। আর সেটা প্রপার হয় না, সেটা আমাকেই ইফেক্ট করে। আমার উপরেই একটা অন্য ধরনের প্রভাব, বহির প্রভাব ফেলে। তো বেসিক্যালি এই যে সর্বোদয় বিজ্ঞানের, স্বরশাস্ত্রের যে বেসিক নিয়মগুলো আছে, এগুলো আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। সকালে ঘুম থেকে উঠা, মাটিতে পা ফেলা, ঘর থেকে বের হওয়া, দিনক্ষণ দেখা, তিথি দেখা, কখন খাবার খেতে হয়, কখন কখন লঘু সংখ্যা করতে হয়, কখন সাধনা করতে হয়, কখন কখন সৌম্য কাজ করতে হয়, কখনো মানে পরিশ্রমের কাজ করতে হয়। এই বিষয়গুলা আপনাকে অবশ্যই জ্ঞাত হয়ে, এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। আপনি সর্বোদয়ে বিজ্ঞান ব্যবহার করে যখনই করবেন, তখন আপনি সুস্থও থাকবেন এবং প্রকৃতি আপনার অনুকূলে অটোমেটিক চলে আসতে থাকবে। প্রকৃতি আপনার অনুকূলে অটোমেটিক চলে আসতে থাকবে। তো প্রকৃতিকে অনুকূলে আনতে হলে প্রকৃতির ভিতরেই আপনি চলতে হবে। প্রকৃতি মানে বাইরে যদি আমি চলতে চাই, ধরুন এখন পাল তুলে কি বলে, পাল তুলে নৌকা না, নদীর যে স্রোত আছে, নদীর স্রোতের দিকে যদি আমি নৌকা নিয়ে যাই, তাহলে আমার কোনো পরিশ্রমই হবে না, কষ্টই হবে না, স্রোতই আমাকে নিয়ে যাবে। এখন নদীর স্রোতের বিপরীতে যখন আমি নৌকা নিয়ে যেতে যাব, তখন কিন্তু আমাকে স্রোতটাকে অতিক্রম করি, স্রোতের গতি অতিক্রম করে আমাকে নৌকা বেয়ে নিয়ে যেতে হবে। সেটা অনেক কঠোর এবং অনেক পরিশ্রম। তো প্রকৃতি এরকম আমাকে সবসময় ভালো পরিবেশের সৃষ্টি করে না, খারাপ পরিবেশের সৃষ্টি করে না। এই ভালো পরিবেশ এবং খারাপ পরিবেশ আমি নিজেই সৃষ্টি করি। এর জন্য আমি আমার কর্মফল এটাই দেয়।